আমাদের মূল দাবি একটাই, আমরা তো অতি তাড়াতাড়ি মালয়েশিয়া যেতে চাই। বাড়ির মানুষ বলে যে কি বিদেশ চলে গেছো, আসলে তো আমরা ঢাকা রয়েছি, পলাই রয়েছি। কিভাবে পলাই রয়েছি? এই কারণে পলাই রয়েছি, আমরা টাকা কিভাবে দিব, সুদের পর টাকা আনছি, কিভাবে টাকা দিব। তারা বলে যে মালয়েশিয়া আছি, কিন্তু আসলে আমরা কোথায়? ঢাকায় আছি। আমরা হাসিব নজরুল স্যারের কাছে একটাই রিকোয়েস্ট, যে আমাদের সে বলছে যে আমরা যত দ্রুত সম্ভব আপনাদের মালয়েশিয়া নেওয়ার ব্যবস্থা করতেছি। হাসিবের সাথে কথা বলি নেই, তবে ওনার যে প্রেস সচিব ছিল সরোয়ার স্যার, সে আমাদের প্রতিশ্রুতি দিছিল। সে বলেছে যে আমরা আপনাদের টাকাও ফেরত দেব, এবার মালয়েশিয়াও নিব, কিন্তু আমরা টাকা আমরা চাই না। এখন টাকাতে কি করবো? কারণ সে আমাদের টাকা দিলে মালয়েশিয়াও নিবে। সে বলছে হ্যাঁ, না বিনা পয়সা না, সে বলছে যে 7 লাখ 8 লাখ দিচ্ছেন, তো এত টাকা তো লাগে না। তো সরকারি যে রুলস আছে 89,000 টাকা, 89,000 প্লাস, যাই হোক, আর আমরা টাকা দিচ্ছি 8 লাখ। তো বাদ বাকি টাকা তোমরা নাও, আমরা আর বাদ বাকি টাকায় তোমাদের পাঠিয়ে দেবো মালয়েশিয়ায়। তারপর আমাদের দাবি, আমরা মালয়েশিয়া যেতে চাই। আমরা 5 লাখ 6 লাখ টাকা আমরা দাদাকে দিয়ে আমরা খুবই ঋণগ্রস্ত হয়েছি এবং বইয়ের গয়না পেয়েছি। মার কাছে আমরা যেতে পারি না। শ্বশুর বাড়িতে আমরা 2 লক্ষ টাকা নিয়েছি। শ্বশুর বাড়ি থাকতে পারছে, শ্বশুর থাকতে পারছে না, সেখানে বাড়ি ঘরতে শ্বশুরও চলে গেছে। শ্বশুর ঋণ করে আমার দিয়েছে, বাবাও ঋণ করে দিচ্ছে, সবাই আমার ঋণতে আমরা কিস্তির টাকা তুলে যাচ্ছি 5 লক্ষ টাকা সব ঋণ। আমরা কী করে টাকা দেবো? আমার সরকারের কাছে দাবি একটাই, আমরা মালয়েশিয়া যেতে চাই। এটাই আমার সরকারের অনুরোধ। আমাদের দাবি একটাই, আমরা মালয়েশিয়া যেতে চাই। আমরা আর্থিক অনেক দুর্গ্রস্ত হয়েছি। আমাদেরকে দালালরা খালি শুধু বলে আজকে না কালকে, কালকে না পরশু, এইভাবে মিষ্টি কথা বলে আমাদেরকে 6 মাস অতিবাহিত করেছে। কিন্তু আমরা এই প্রধান উপদেষ্টার কাছে, আসিফ নজরুল স্যারের কাছে আমাদের একটা অনুরোধ, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা দেশের বাইরে যেতে চাই। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা দেশের চাকা উন্নয়নের জন্য আমরা কাজ করতেছি। এই অবস্থা আমাদেরকে ওই নির্যাতন করতেছে, এটা কেউ দেখতেছে না, প্রশাসন দেখতেছে না, আইন বিভাগ দেখতেছে না। আমাদের স্বর্ণ অলংকার, বাবার জমি বিক্রি করে, ঋণ করে, এই প্রবাস কল্যাণ থেকে ঋণ এনে আমরা ওই দালালের কাছে দিয়েছি। এখন আমাদের এই ঋণের বোঝা অনেক হয়ে গেছে। যদিও আমরা তাদেরকে 5 লক্ষ টাকা দিয়েছি, এখন আমাদের ঋণের বোঝা প্রায় 7 লক্ষ টাকার উপরে হয়ে গেছে। কিন্তু আমরা এখন ফ্যামিলির মধ্যে ভাত খাইতে অশান্তি, বউয়ের শান্তি অশান্তি, মা বাবার অশান্তি, ভাই বেদের ঝগড়া হচ্ছে আমাদের ফ্যামিলিতে আমাদের টাকার জন্য। কারণ আমাদের এই ঝগড়াটা এখন বিদেশ যাইতে পারলে আমাদের ঝগড়াটা সমাধান হবে। কিন্তু আমাদের সকল উপরস্থ নেতার কাছে, প্রশাসনের কাছে এবং আসিফ নজরুল স্যারের কাছে, ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের করুণ অনুরোধ, আমরা মালয়েশিয়া যেতে চাই। আমরা বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরাইতে চাই, সেটার জন্য আমরা আন্দোলন করতেছি। আমরা আমাদের ব্যক্তিগত আন্দোলন করি নাই। আমাদের রেমিটেন্স যোদ্ধা মানে বাংলাদেশ উন্নত হবে, উন্নয়নশীল রাষ্ট্র হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আসলেই যারা মালয়েশিয়া যেতে চাইতেছি আসলে তারা খুব ভালো, কারণ আমরা এখনো কিন্তু টাকার জন্য কোনো আন্দোলন করি নাই যে আমাদের টাকা দিয়ে দেন। আমরা যেতে চাই। আপনাদের মূল দাবি হচ্ছে কি? আমাদের মূল দাবি একটাই, আমরা তো অতি তাড়াতাড়ি মালয়েশিয়া যেতে চাই। কারণ আমাদের ভিসা হয়েছে, আমাদের ভিসা মেয়াদ চলে যাচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি যে জানুয়ারি মাসের ভিতরে আমাদেরকে যেন পাঠায়। আমাদের দাবি, আমাদের মালয়েশিয়া যেতে চাই। মনে করেন 2022 সালে আমরা টাকা জমা দিয়েছি 6.5 লক্ষর মতো। আমাদের এখনও ভিসা মিন পাওয়ার হওয়ার কারণেও আমরা যেতে পারছি না। আমাদের আশ্বাস দিয়েছে অনেক দিন ধরে, 10 দিন পরে লাগবে, 15 দিন পরে। এর আগে 29 তারিখে বলছিলাম, বলছে 15 দিনের মধ্যে আমাদের ব্যবস্থা নেবে, কিন্তু আমাদের আজও কোনো ব্যবস্থা নেয়নি। মনে করেন 8 মাস, আমরা টাকা করাই 2 বছরের মতো হবে আমাদের।